সব সময় তুই আমার টাকা দিয়া দেস, কিন্তু এইবার আমার বড় বিপদ। এই টাইমে তুই না কইরা দিলি। হপায় আমার তো টাকা নাই, কেমনে দিমু? বিপদে বললে মানুষ চিনা যায়। এখন আমার বিপদ হইছে, তুই এই উপকারটা করতাছস না। বেটা পারলো তো আমি করতাম, আর সময় তার উপকার করি না। কিরে কি হইছে? সকাল সকাল উড়ানে এত চিল্লাচিল্লি করতাছিস কি লেগে তোরা দুইটাই? আরে বেটা, ভাই আমার সব সময় উপকার করে। আজকে আমি বিপদে পড়ছি, ভাই আমার 2000 টাকা দিয়ে উপকার করতেছে না। কিরে দে পোলারে 2000 টাকা দিয়ে উপকার কর। আরে ভাই কত, সবসময় কি একটা মানুষের পকেটে টাকা থাকে? ওই হয়তো কইতে তোর কাছে যে টাকা নাই, তুই অন্য জায়গা থেকে যে ব্যবস্থা কর। আরে বেটা, এটা কোনো কথা? সব সময় উপকার করতে পারে, আজকে বিপদে পড়ছি উপকার করতে পারবো না? এমন ভাই বেড়াদারের লগে সম্পর্ক রাখা লাগবো না। আর কালকে তো তুই আমার লগে আর কথা কবি না। হন তোর আর ওর কথা না বুঝলাম, তুই ওতে যে সময় টাকা চাইতি হয়তো যে কোনো ভাবে টাকা ব্যবস্থা করে দিত। তার মানে এই না যে সবসময় তোর লেগে টাকা লয়ে বয়ে থাকবো। দেখ তুই মনে কর বাসে করে কোনো জায়গায় যেতে আসস, হবে লগে তোর একজন পরিচিত লোক, উনি তোর ভাড়াটা দিয়া দিছে। তার মানে এই না যে ওনার মানি ব্যাগ ভর্তি টাকা আছে। তুই হোটেলে বয়ে খাবার খাইতে আসস, কেউ তোর খাবারের বিলটা দিয়া দিছে। তার মানে এই না যে ওনার কাছে টাকার পাহাড় আছে। তার টাকার পাহাড় নাই, কিন্তু পাহাড়ের মতো উঁচু একটা মন আছে। তাই তোর বোঝা দরকার মানুষের কাছে সবসময় টাকা থাকে না। তুই যে টাইমে চাইবি ওই টাইমে টাকা ব্যবস্থা করে দেওয়া যায় না। ব্যাপারটা বুঝছে, তুই বুঝস নাই। আমার এত ব্যাপার বুঝা লাগবো না, থাক তোরা জায়গা। আমি ওই যে তুইও ঘরে যা, ঘরে যা বেটা। তোগুর লাগে বেটা ঘুমাইতে পারি না, সকাল সকাল কেস কেস লাগাস। দিনকাল কেমন কাটতে আছে, কাম কাজের অবস্থা ভালো না রে। কইলাম মালিক আজকে শুক্রবারের দিন, কাম করি, সামনে ঈদের মাস, কয় কাম করা লাগবো না। এমনই বর্তমানে ব্যবসার পরিস্থিতি আরো খারাপ। আরে বেটা খারাপ নি কিরে? ক বস নাকে কিছে ক। রাফি, তোর কি কিছু খেয়াল আছে? কইছিলাম যে ঈদের পর বান্দরবন যামু, আমার আর রাসেলের তো টাকা জোগাড় হয়েছে। এখন তোরা যদি শিউর দেস তাহলে টাইমটা ঠিক করুম। আচ্ছা আমি জানামুনি। জানাই কইলে হইব না, তোর লেগে কিন্তু আমরা বয়ে রইছি, শিউর দিতে হইব। তোর মনে কর একটা জিনিস কইলে তুই আয় যায় না, টাকা পয়সার একটা ব্যাপার সেবার আছে না। আয় নেব, টাকা পয়সা ব্যবস্থা করতে হয় না? কিরে টাকা ব্যবস্থা করতে পারছো? আরে বেটা ব্যবস্থা করছি না, আমরা কি একজনের আশায় বয়া থাকি? আরেকজনের তো ব্যবস্থা করছি। যাক ব্যবস্থা করতে পারছো, ভালো হইছে। আচ্ছা নাইম, তোরে যে কইছিলাম ঈদের পর বান্দরবন যামু, ওইটার প্রস্তুতি কেমন তোর? প্রস্তুতি তো নেওয়া হয়ে গেছে, আমি শিওর। লেখা রাখ, খাতায় লেখা রাখ। তাইলে তো হইছেই, আমরা তিনজন কনফার্ম। কিরে আপন, তুই কোনো কথা বস না কে? তোরটাও কি লেখা রাখুম? না আমারটা একটু পরে লেখ, আমি জানা মনে। আচ্ছা ভাই, তোরা জানালে একটু তাড়াতাড়ি জানাইস, কারণ হাতে এমনি বেশি সময় নাই। ওই বেড়া চল, অগরে যা জানাই দিয়া হিগা। চল তইলে আয়। আমিও যামু তগলগে। তইলে আয়। কিরে তুই যাইবি না? না বেটা, অগর টাকা পয়সা আছে, ওরা যাইতে পারবো। আমার টাকা পয়সা একটু শর্ট আছে তো। তাইলে অগরে যে কইলি জানাবি, দেখি পরে না করে দিমু। ও আচ্ছা ঠিক আছে। তুই যে কইলি জানাবি, আর তো জানালি না। পরে আমরা বান্দরবন যা ছবি টবি ছাড়মু, পরে তো ঘরে বয়ে দেখে শিসাবি। হন, তোরা চাইলে টাকাটা ম্যানেজ করতে পারতি। আমরা ঈদের মার্কেট না কইরা টাকাটা রাখা দিছি বান্দরবন যামু দীক্ষা। বাদ দে তো, যে যাওয়ার এমনি চাইবো নি, এত গেজাইস না। আমরা তিনজনেই যামুনি। না তারপরে বুঝস না, পর তো কইব ভাই বেড়াদার কইলো না, একলা একলাই গেল গা। হন, তোরা চাইলে টাকাটা ম্যানেজ করতে পারতি, আমরা পারলে তোরা পারবি না। সব সময় কি আর কিপটামি করলে হয়? এবার আমি একটা কথা কই, তুই যে কইলি আমরা পারলে তোরা পারবি না, কিল্লেগা? তুই যে ঘুরতে যাবি, তুই টাকাটা কিন্তু তোর ঘরের থেকে নিবি। আর ঠিক কথা যে আমরা পারলে তোরা পারবি না, কিল্লেগা? আমরা কিন্তু সেম টাইমে আড্ডা দিই, একসময় সবাই এক লগে আড্ডা দিই, কিন্তু তোর জীবন আর আমার জীবন এক না। তুই যে ঘুরতে যাবি, এই ঘুরতে যাওয়ার টাকা কই থেকে জোগাড় করছস? তোর মা বাপ তোরে দিছে, তুই তোর মা বাপের টাকা নিয়ে এই টাকা নিয়ে ঘুরতে যেতে আসস। কিন্তু তুই আমগো হিসাবটা কর, আমরা কার থেকে টাকা নেমু? আমগো মা বাপের থেকে? ঈদের কথা কয়ে টাকা নেমু, মার্কেটের কথা কয়ে টাকা নেমু? এটাও পারমু না। তোর ফ্যামিলি আর আমগো ফ্যামিলি কিন্তু এক না। তোর মা বাপে তোরে টাকা দিছে মার্কেট করার লেগা, কিন্তু আমগো মা বাপরে আমগো টাকা দিতে হইব হ্যাগো মার্কেট করার লেগা। তাহলে তুই বুঝ, তোর ফ্যামিলি আর আমার ফ্যামিলি এক না। তুই যদি কক্সে যাস, আমারও কক্সে যেতে হইব এমন কোনো কথা না। তোকে একটু বোঝা দরকার যে আমি টাকা মিলাইতে পারছি, তার মানে আমার বন্ধু টাকা মিলা লাইব, এটা কখনো সম্ভব না। কারণ তোর ফ্যামিলির লোক আরেকজনের ফ্যামিলি মিলবো না। এই কারণে তোরা যা মামা বান্দরবনের থেকে ঘুরায়, আন্দরবনের থেকে ঘুরায়, এটা আমগো দেখা লাভ নাই। আর আল্লাহ যদি কোনোদিন আমার টাকা দেয়, টাকা পয়সার ব্যবস্থা করে দেয়, তাহলে ওই দিনই আমি যাবো। থাক মামা, তোর ব্যাপারটা বুঝছি।
তুই আঙ্গুল লগে যাইস, তোর টাকা লাগবো না। হ কি কার ব্যাপার বুঝে সবাই তো নিজেরটাই দেখে আর ভাবে নিজের মতোই সবার জীবন চলে। একটা কথা মাথায় রাখবেন, আপনার হাতে 5টা আঙ্গুল কিন্তু 5টা আঙ্গুল এক না।